হ্যালো এভরিওয়ান, দ্য লাইফ এডিটের আর একটু নতুন ভিডিওতে আমি পায়েল সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আমিও বেশ আছি। আজকে মঙ্গলবার, আজকে আমি আর বেরোবো না ঠিক করেছি, কারণ সন্দীপকে আজকে অফিস যেতে হবে। এমনিতে সন্দীপ ওয়ার্ক ফ্রম হোমই করে মোস্ট অফ দ্য ডে, কিন্তু কখনো কখনো ইম্পর্টেন্ট কিছু মিটিং যদি পড়ে যায় তখন ওকে অফিস যেতে হয়। তা আজকে মঙ্গলবার, আজকে ওকে একটু অফিস যেতে হবে। আর বাচ্চারাও বলেছিলাম না সামার ভ্যাকেশন পড়ে গেছে এখানে, আর বাচ্চারাও বাড়িতে আছে, তাই আজকে আমার অফও আছে, যেহেতু আমার স্কেডিউল নেই। তা আজকে ভাবছি আমিও অফ করে দিই, আমি আর বেরোবো না, বাচ্চাদের সঙ্গে একটু থাকবো। ঘরে একটু কাজও আছে, বেরিয়ে গেলে একদম কাজ করা হয় না, প্রচুর গোছানো থাকে, সেগুলো একটু করব। কিন্তু আজকে ওয়েদারটা না খুব খারাপ, দেখুন আমি দেখাচ্ছি। আজকে বলে না, লাস্ট 7-8 দিন ধরে ওয়েদার এত খারাপ হয়েছে, আমার গাছগুলোর অবস্থা দেখুন, একটুও বাড়ছে না, ফুলও সেরকম যে বিশাল ফুল দিচ্ছে তাও না, দেবেই বা কী করে। 7-8 দিন ধরে কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে, কোনো রোদ নেই। মাঝখানে রোববার না শনিবার দিনকে একটু রোদ উঠেছিল, কি ভালো লাগছিল সেই দিনকে, কিন্তু আবার সেই মনে হচ্ছে যেন সেই নিম্নচাপের বৃষ্টি, বর্ষা নেমে গেছে মনে হচ্ছে যেন। কিন্তু আমি তো ইউএসএতে এরকম বর্ষাকাল বলে কিছু হয় না, বর্ষাকাল প্রচুর বৃষ্টি হচ্ছে, গরমকালটাতে মাঝে মাঝে যখন খুব গরম পড়ে যায় বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেল, এরকমই ইউএসএর ওয়েদার। যেহেতু আমি ঘরে আছি, ভাবছি বাচ্চাদের না একটু অন্যরকম কিছু বানিয়ে দিই। কি বানাবো সেটাই ভাবছি, চিন্তা করছি, ম্যাগি বানাবো নাকি চাউমিন বানাবো, কি বানাবো দেখি, না হলে পাস্তা বানিয়ে দেবো। হ্যাঁ, পাস্তাই বানাই, আমার মেয়ে ভীষণ ভালোবাসে পাস্তা খেতে, দেখি পাস্তা বানিয়ে দেবো। দেখি, চলুন তাহলে আজকের দিনটা শুরু করি। এই তো যেভাবে চলবে সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলে আসলাম রান্নাঘরে, পাস্তা বানাবো। এই পাস্তাটা, এটা হচ্ছে পেনি পাস্তা, ভীষণ ভালো হয় খেতে, আর আমার মেয়েও ছেলেও দুজনেই খুব ভালো খায়। এখন ওরা ঘুমাচ্ছে, এখনো ওঠেনি, ওদের ডাকবো। এই ছুটির দিনে না ডাকলে কিছুতেই ওঠে না, অবশ্য স্কুলের দিনেও আমাদের ডাকতে হয়। এদিকে আমার পাস্তা ফুটছে, আর এই যে দেখুন সন্দীপ একদম রেডি হয়ে গেছে অফিসের জন্য। কি খাচ্ছ তুমি? চাতু। সন্দীপের ফেভারিট, ফেভারিট নয়, আমি ফেভারিট করে তুলেছি, তাই তো? হ্যাঁ, ব্রেকফাস্ট এটা ঠিক আছে, তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, আমার ছেলে মেয়ে সন্দীপ, এটা হচ্ছে কুইক, ইজি গোয়িং, তাড়াতাড়ি করে হয়ে গেল, পেটটাও ভরে গেল। ইজি ব্রেকফাস্ট। হ্যাঁ, ইজি ব্রেকফাস্ট। ওয়েদারটাও বাজে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, একটা বাজে একটা ওয়েদার, খুব বাজে, সেটাই বলছিলাম, খুব বাজে ওয়েদার। আজকে বলে না, নেক্সট 7-8 দিন ধরে হচ্ছে, জানি না কতদিন চলবে, মনে হচ্ছে 3-4 দিনে ঠিক হয়ে যাবে, হয়ে গেলে বাঁচি। এখানে না সামার টাইমে লোকজন বাইরে প্যাটিওতে ভীষণ কি করে, ওটাকে কি বলে গো, ওই যে গ্রিল করে। হ্যাঁ, প্যাটিওতে ভীষণ গ্রিল করে এই সামারের জন্য, সামার চলে এসেছে অথচ লোকজন এখানে গ্রিল করতে পারছে না বৃষ্টির জন্য। এটা একটা খুব বাজে ব্যাপার, লোকজন ভীষণ গ্রিল করে, আমাদেরও ভালো লাগে। আমার একটা ছোট্ট আছে, যদি সুযোগ হয় করে দেখাবো আপনাদের, কয়লার, খুব সুন্দর, খুব টেস্ট হয়, যেহেতু কয়লা দিয়ে করা হয় না, খুব টেস্ট হয়। ইলেকট্রিক গ্রিল না, খুব খুব ছোট্ট একটা কিনেছি, যদি সুযোগ হয় তা যেদিন করব আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। চলো বাই বাই। আসতে একটু দেরি হতে পারে, বুঝলে? আচ্ছা, দেরি হবে, ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তো আজকে বাড়িতেই আছি, কোনো চাপ নেই। হ্যাঁ ঠিক আছে, চলো বাই, দেখা হবে সন্ধ্যাবেলা। বাই বাই। সন্দীপ তো বেরিয়ে গেল, চলুন একটু রাইকে ডেকে নিই, কারণ রনিকে অনেক বেলাও হয়ে গেছে। রাই, 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 ওঠো, ওঠো, গুড মর্নিং বলে দাও একটু, বলো গুড মর্নিং। গুড মর্নিং। তুমি আজকে অফিসে যাওনি? না মা, আমি আজকে অফিস গেলাম না, বাবাই অফিস চলে গেছে, আমি আজকে আর বেরোলাম না। তুমি আছো তো, তুমি দাদা ভাই আছো, আমি আর বেরোলাম না। হ্যাপি? খুব হ্যাপি হয় ও, আমি বেরোলে একদম পছন্দ করে না, যেদিনকে আমি বাড়ি থাকি সত্যি খুশি হয়। রনিকে ডাকবো এবার। মামা উঠে পড়ো, ব্রাশ করো, পাস্তা বানাচ্ছি। হ্যাঁ, ওঠো। রনি, এই রনি উঠে গেছে। হ্যালো। উঠে গেছিস তুই? উঠে মোবাইল দেখছি বাবা, সকাল সকাল মোবাইল দেখতে নেই বাবা।
তুমি ইয়ে করো, পর্দা খোলো, তাড়াতাড়ি ব্রাশ করে নিচে আসো। হ্যাঁ, এই পাস্তাটা করার জন্য আমি একটু পেঁয়াজ কুচিয়ে নিই, তারপরে তেলটা গরম হলে, আর সাদা তেলে করি, সাদা তেলের মধ্যে পেঁয়াজটা ছেড়ে দিয়ে কিছুক্ষণ নাড়ানাড়ি করার পর, মানে পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমি এই পাস্তা সসটা ইউজ করি, খুব সুন্দর। এটা রোস্টেড গার্লিক পারমেসান পাস্তা সস, এই সসটা দিই, আর কিচ্ছু দিতে লাগে না। পেঁয়াজটা কিন্তু না দিলেও হয়, আমি যদি চিকেন দিয়ে করি অনেক সময় পেঁয়াজ দিও না, কিন্তু আজকে যেহেতু কোনো রকম চিকেন দেবো না, তার জন্য একটু পেঁয়াজ দিয়ে টেস্টটাকে একটু বাড়াবো, এনহ্যান্স করব। ফ্রিজের ভেতর দেখি 3-4 দিন আগে আমি ফ্রাইড রাইস করেছিলাম, তার জন্য এই গাজর আর বিনস আমি সুন্দর করে কেটে রেখেছিলাম, আমার মাথাতেই ছিল না যে এটা রয়েছে। তারপর যখন কাটা আছে তাহলে একটু দিয়েই দিই। আর এটা আমি ধুয়েই রেখে দিয়েছিলাম, বেশি দেব না কারণ অত সবজি পছন্দ করে না। একটু সবজিও যাবে তার সঙ্গে সঙ্গে পেটে। কাটা না থাকলে দিতাম না, যেহেতু দেখলাম ফ্রিজে হট করে সসটা বার করতে গিয়ে খেয়াল পড়লো যে সবজিটা রয়েছে, তাহলে দিয়ে দিই। দেখুন আমার সবজিটা কিন্তু একদম মানে ভাজা ভাজা হয়ে গেছে, মানে এটা হাফ না 70% কুকড হয়ে গেছে। এই মতো অবস্থায় আমি এই পাস্তাটা দিয়ে দেবো, আগে থেকে সেদ্ধ করে রেখেছি, পাস্তাটা দিয়ে দেবো। এটাকে ভালো করে ভেজে তারপর আমি সসটা দিয়ে দেবো। বেশ অনেকটা খানিক করে সস দিয়ে দিলাম, আর লাগবে না। এবার এটাকে আমি ভালো করে মানে রান্না করব। আমার তো পাস্তা হয়ে গেছে রান্না করা, আর রাইও নিচে এসছে। রাই নিচে এসে দেখুন কি করছে, ও বলল যে পাস্তার সঙ্গে এক পোচ খাবে, ভীষণ ভালোবাসে খেতে, তাই নিজেই করে নিচ্ছে। আমি বললাম ঠিক আছে, খাবি যখন তাহলে কর, তাহলে ও পারে এটা করতে, আমি শিখিয়ে দিয়েছি। এটা একটু ইয়ে করতে হবে মা, আর একটু ব্রাশ করতে হবে, নাহলে লেগে ধরবে। নিয়ে নাও ওখান থেকে। এই যে দেখুন, বেশ বাটার ফাটার অনেক বাটার দিয়েছিস, ঠিক আছে খা। কোনো ব্যাপার না, ঠিক আছে, সকালবেলা তো। এটাও ফাটা, ঠিক আছে, ওটা রেখে দে, যেটা ফ্রেশ সেটা নাও। হ্যাঁ, কি খুশি না। সবাই মিলে জলখাবার খেয়ে সোজা চলে গেছিলাম ওপরে, এবং ওপরে আমি আর রাই দুজনে মিলে সমস্ত ঘর বাড়িগুলো কিন্তু ক্লিন করে ফেলেছিলাম সেদিনকে। দেখুন আপনাদের একটা আফটার লুক দিচ্ছি, যদিও ক্লিনিংয়ের কোনো ভিডিও আমার করা হয়নি, আফটার লুক আপনাদের দিয়ে দিলাম। এই যে আমি সামনে আপনাদের হাই জানাচ্ছি। আর এই যে রায়ের ঘরটাও কিন্তু ক্লিন করা হয়ে গেছে, কিন্তু সেটা আমি করিনি, করেছে রায় নিজে। আর দেখুন এই যে রায়ের এই ছবিটা, এটা আমার খুব খুব ফেভারিট একটা ছবি, তাই আমি টানিয়ে রেখেছি। ও যখন শোকোয়ার করতো তখনকার ছবি। আর রায়ের জানলা দিয়ে আমার বাড়ির সামনের ভিউটা ঠিক এরকম, ভাবলাম আপনাদেরও একটু দেখিয়ে দিই। আমার প্রায় কাজকর্ম সারা হয়ে গেছে, এখন ঠিক দুপুর 12টা বাজে। সব কিছু গুটিয়ে নিয়ে এসেছি, আর গুটিয়ে নিয়ে এসেছি তার জন্য হেল্প করেছে রাই। সত্যি কথা বলতে কি, রাই আজকে আমার অনেক হেল্প করেছে, আর এখনও হেল্প করছে। দেখুন রাই দিচ্ছে পুজো আজকে। আমি রাইকে বললাম, রাই আজকে পুজো দিয়ে দিবি? বললো হ্যাঁ দাও, দিয়ে দিচ্ছি। এই যে রাই পুজো দিতে বসেছে, রাই দিচ্ছে পুজো, রনি দেখছে নিচে টিভি। আমার প্রায় সব হয়ে গেছে, এখন আমিও স্নান করব, স্নান করে খাওয়া দাওয়া করব। স্নান করতেই ঢুকছিলাম, তারপর হঠাৎ মনে হলো কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি।
সেটা হলো কিছুদিন আগে ইন্ডিয়া থেকে আমার কিছু পার্সেল এসছে এক আমার বন্ধুর থ্রু দিয়ে। অ্যাকচুয়ালি সামনে মানে পুজো অনেক দেরি আছে, কিন্তু তবুও আমরা যারা একদম বাইরে থাকি তখন মাথায় থাকে পুজো আসছে, পুজোতে কি পরবো, তার জন্য তো কিনতে হবে, এরকম একটা ব্যাপার সবসময় মাথায় চলে আমাদের মধ্যে। তাই ইন্ডিয়ারই ওটা কোথায়, ওটা মনে হয় বিটি রোডে একটা বুটিক আছে, সুন্দর, মানে নাম বলছি না আমি, সেই বুটিক থেকে আমি 3টে শাড়ি অর্ডার করেছিলাম। আর সেটা মানে ডেলিভারি মানে কুরিয়ার করে পাঠিয়েছে আমার এক বন্ধুর মা, কাকিমা। সে আমার বাড়িতে, মানে আমার বাড়িতে না, ওর বাড়িতেই ডেলিভারি করে পাঠিয়েছে। তাই সবার আগে আমি কাকিমাকে ধন্যবাদ জানাই। যদি কাকিমা এই ব্লগটা আজকে দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি পাঠিয়েছিলেন দেখে আমরা সুন্দর কয়েকটা শাড়ি পেলাম আর কি, আমিও পেলাম, আর এক বন্ধু এনেছে, সেও পেয়েছে। তা আপনাদের সেই শাড়িগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। যে ফার্স্টেই দেখাই এই শাড়িটা, এটা একদম পিওর কটন, খুব সুন্দর লাগবে আশা করি। আর এর সঙ্গে এটা হচ্ছে আঁচল দিয়েছে, এই যে আঁচলটা একটু অন্যরকম। আর এর সঙ্গে না খুব সুন্দর, আমার কেনার কারণ এটাই, এখান থেকে একটা বটুয়া ব্যাগও দিয়েছে এই শাড়িটার সঙ্গে ম্যাচ করে। আমি পরে ভাঁজ করে রাখছি। এটা একটা শাড়ি। তারপর এই শাড়িটা খুব সুন্দর, মানে এটা আমার ভীষণ ভালো লেগেছে। এটা কাতান, দেখুন দেখা যাচ্ছে মাম্মা, এই যে এটা হচ্ছে কাতান একদম। এই কালারের শাড়ি না আমার একটাও নেই, দেখুন এই কালারের একটাও আমার শাড়ি নেই। আর তার সঙ্গে রানী পাড়, আর এখানে জড়িতে না দেখুন 2 রকমের জড়ি আছে, একটা হচ্ছে রূপলি আর একটা হচ্ছে সোনালি, খুব সুন্দর। মানে আমি যে কোনো ধরুন রূপোর গয়নার সঙ্গেও পরতে পারবো, আবার সোনার গয়নার সঙ্গে তো পরতে পারবোই। আমার খুব ভালো লেগেছে এই শাড়িটা। এর সঙ্গে ব্লাউজ পিস দিয়েছে ঠিক এরকম, মানে পাড়ের কালারের ব্লাউজ পিস। আর একটা শাড়ি, 3টে শাড়ি করেছিলাম অর্ডার। আবারও বলছি কাকিমাকে অসংখ্য ধন্যবাদ। কাকিমা যদি আমার এই ব্লগটা দেখেন তাহলে নিশ্চয়ই আপনি খুশি হবেন। এই যে এটা আরেকটা শাড়ি, এটা হচ্ছে পার্টি ওয়্যার টাইপের, এটাও কিন্তু খুব সফট একদম, মানে বডি হাগিং টাইপের এই শাড়িটা। এই 3টে শাড়ি আমি অর্ডার করেছি পুজোর জন্য এবছরের। এই কালারটা খুব সুন্দর, কালারটা বোঝা যাচ্ছে কি, এটা হচ্ছে মানে পার্পেল কালারের, আর তার সঙ্গে জরির কালার, এটা পুরো পার্টি ওয়্যার। আর ইন্ডিয়া থেকে যখন কিছু আসে না, শাড়ি বলুন যাই কিছু, মানে এত ভালো লাগে সেটা কি বলবো, মানে চোখে জল এসে যায়। ইন্ডিয়া থেকে কিছু আসছে মানে ভীষণ, মানে এখানে জিনিস কিনে যতটা আনন্দ ঠিক আছে কিনছি, কিন্তু ইন্ডিয়া থেকে কিছু আসছে বা ইন্ডিয়াতে যাচ্ছি যখন, সেখান থেকে নিয়ে আসছি, সেটা বেড কভার হোক, বেডশিট হোক, ঘরের পরার জামা কাপড় হোক, শাড়ি হোক, মানে তার মূল্যই আলাদা আমাদের কাছে। অনেকক্ষণ আগেই স্নান করে নিচে চলে এসেছি, স্নান টান করে নিচে এসে খেয়েও নিয়েছি, মানে আমার খাওয়া হয়ে গেছে আর এখনও কারুর খাওয়া হয়নি। আমি খুব স্পিডে খাই, ঝপঝপ করে খেয়ে নিই। কিন্তু এই যে রাই এখনও স্ট্রাগল করছে খাওয়া নিয়ে। অ্যাকচুয়ালি ও ভাত খেতে একদম ভালোবাসে না, জানেন তো, একদম ভাত খেতে ভালোবাসে না। আর তার মধ্যে রয়েছে আজকে ডিম, আরও অপছন্দের জিনিস। ও হ্যাঁ, আমি বলেছিলাম না সকালে শুধু ভেজ রয়েছে, না ডিমও ছিল, যার জন্য আমি আর মাছ করলাম না। কিন্তু বিকালে আমাকে রান্না করতে হবে। বিকালে আসলে আমি যেহেতু কালকে বেরোবো, তাই বিকেলে কালকের রান্নাটা আমাকে সারতেই হবে। বিকেলে রান্না করব। এ বেলাটা তো বেশ মানে আরাম করে কাটালাম। রান্না ছিল না, রান্না না থাকলে আমার খুব ভালো লাগে। ঘরে কিছু রান্না থাকলে মানে রান্না নেই মানে পায়েল হ্যাপি, এই আর কি। তা রাই এখনও খাচ্ছে, আর রনির খাবারটা বেড়ে রেখে দিয়েছি। রনি মনে হয় ওপরে বন্ধুদের সঙ্গে ভিডিও গেম খেলছে। এখন সামার ভ্যাকেশন পড়ে গেছে তো সব এখন বাড়িতে, সারাদিন বোর হয়, বন্ধুদের ফোন করে বন্ধুদের সঙ্গে ভিডিও গেম মনে হয় খেলছে বা গল্প করছে। ও বললো আমার খাবারটা বেড়ে রেখে দাও মামি, আমি পরে গরম করে খেয়ে নেবো। তারটা বেড়ে রেখে দিয়েছি, ও গরম করে খেয়ে নেবে। ওর বিকালবেলা রাইকে পিয়ানোতে নিয়ে যেতে হবে। ওর আজকে পিয়ানো ক্লাস আছে, ও পিয়ানো শেখে প্রায়। রাই তুই কত বছর ধরে যেন শিখছিস পিয়ানো? প্রায় 5 বছর হয়ে গেছে? না 5 বছর হয়নি, 4 বছর। হ্যাঁ, 4 বছর ধরে রাই পিয়ানো শিখছে। বাড়ির সামনে একটা টিচার খুব ভালো শেখায়, উনি একজন রাশিয়ান,
ভীষণ ভালো পিয়ানো শেখায়, ওর কাছেই শেখে। যাই হোক, সেই বিকালে ওনার কাছে নিয়ে যেতে হবে। এই তো, আর বিকালে এসে তখন রান্না করব কালকের জন্য, ভেবেই এখন জ্বর আসছে। বিকালে আমাকে রান্না করতে হবে। কী করবো, রান্না করতে একদম ভালো লাগে না। এই যে 6:45 বেজে গেছে, আর সন্দীপ কিন্তু অফিস থেকে চলে এসেছে। কিন্তু সকালে কি বলেছিল যে দেরি হবে, কিন্তু দেরি হয়নি। আমি ভাবলাম হয়তো সত্যিই দেরি হবে, 7টা 7:30 বেজে যাবে, কিন্তু দেরি হয়নি, চলেই এসেছে ঠিক টাইমে। আর রাই, মুখটা ওরম কেন মাম্মা? রাই যাবে এখন পিয়ানোতে, রেডি হয়ে গেছে। চাটা খেয়ে তারপর আমি রাইকে ছেড়ে আসবো। আমি ছাড়বো না, তুমি ছাড়বে? আমি দিয়ে আসতে পারি, যাবি? চল দিয়ে আসবো আমি। কে ছাড়বে মাম্মাম? আমি দিয়ে আসছি, বসো তুমি, চা খাও। না না, ঠিক আছে, আমি যাচ্ছি। আমি রেডিও হয়ে গেছি। দুপুরবেলা ঘুমাইনি, দুপুরবেলা একটু কাজ করছিলাম, টিভিও দেখিনি, একটু কাজ ছিল বাড়িতে, সেই কাজই করছিলাম। করে তারপরে সন্দীপ আসার পর চা করলাম, বেরোচ্ছি রাইকে পিয়ানোতে ছাড়তে। অনেক দেরি হয়ে গেল আজকে। চল। বাই রাই, টাটা। আমি রায়কে ড্রপ করে দিয়ে চলে গেছিলাম। রায়ের ক্লাস ছিল 6টা থেকে, আর টিচারের বাড়ি না একদম বাড়ির সামনে, বেশি দূর নয়, জাস্ট 5 মিনিটস লাগে গাড়িতে। তাই বসে থাকার তো মানে গাড়িতে বসে থাকার কোনো মানেই হয় না। চলে গেছিলাম, আবার এসছি। এখন প্রায় 6:42 বাজে, 6:45 অবধি উনি শেখাবেন। এখনও বেরোয়নি, অপেক্ষা করছি, বেরোলে নিয়ে চলে যাব। রায়ের হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ। কেমন হলো ক্লাস? ভালো। ভালো হয়েছে? চলো বাড়ি চলো। রায়কে নিয়ে কিন্তু অনেকক্ষণ আগে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে কটা? 8:15। অনেকক্ষণ আগে রায়কে নিয়ে চলে এসেছি। এসে একটু সন্দীপ আমি দুজন মিলে গল্পগুজব করছিলাম, আর কিছু কাজও ছিল, সেগুলো কমপ্লিট করলাম। এখন সেটা করতে করতে কি হয়েছে, আমি চা খেতেই ভুলে গেছি। মানে চা বানানো হয়েছে, তখনই রায়ের টাইম হয়ে গেছে, মাথাও ছিল না। অ্যাকচুয়ালি ওর যে পিয়ানো টিচার আগে না 6:45 থেকে শেখাতো। এটা কার কাপ নিলাম, আগে 6:45 থেকে শেখাতো, এখন হঠাৎ করে চেঞ্জ করে 6 o'clock থেকে করছে। এবার মাথার মধ্যে ওটাই ঘুরছে 6:45। আজকের জন্য চেঞ্জ করে, আজকে ক্যান্সেল করে সেই জন্য না না, গত সপ্তাহে তো চেঞ্জ করেছিল। গত সপ্তাহে ক্যান্সেল করেছে। হ্যাঁ, এবার সেটাই বলছি, মানে উনি অ্যাকচুয়ালি শেখান 6:45 থেকে, গত সপ্তাহে 6 o'clock ছিল, এই সপ্তাহ বলেছে মানে কেউ একজন ক্যান্সেল করেছে, সেই জায়গায় রাইকে শেখাবে। তা আমার মাথা থেকে টাইমটা উড়ে গেছে, তা আমি তো রিল্যাক্স করছি, রাইও রিল্যাক্স। হঠাৎ করে না, ওর তো ক্লাস আছে 6টা থেকে, তাই চাটা কমপ্লিট করতে পারিনি। সেই চাটা আবার একটু মাইক্রোওভেনে গরম করে একটু চাটা খাই। বিকেলবেলা চাটা না খেলে ভীষণ কিরকম যেন মনে হয়, একটা কিরকম একটা লাগে। আর এদিকে সকালে আজকে যা যা প্ল্যান করেছিলাম, মানে যা যা বলেছিলাম, তা কিন্তু কিছুই হলো না। প্রথমে বলেছিলাম যে একটু বেরোবো বাচ্চাদের নিয়ে, একটু খাওয়াতে নিয়ে যাব, সেটাও হলো না, কারণ ফ্রিজে সত্যিই খাবার ছিল। তারপর বলেছিলাম যে কালকে নিরামিষ রয়েছে, তো একটু মাছ ভেজে দেবো, রুই মাছ, তার সঙ্গে খেয়ে নেবো, সেটাও হলো না। তারপর দেখলাম ফ্রিজে ডিম রয়েছে, এগ কারি করা আছে। আমার মাথাতেও ছিল না যে এগ কারি করা আছে। আসলে আমি যখনই সুযোগ পাই একটু রান্না করে রেখে দিই, এগ কারি রয়েছে, আমার খেয়াল ছিল না। বেশি দিন আগেও করিনি, কি জানি স্মৃতিশক্তি লোপ পাচ্ছে মনে হয়, তার জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে এগ কারি দিয়েই খেয়ে নিই। এখন ভাজছি মাছ কালকের জন্য, এখনের জন্য না। তো মাছটা ভেজে রাখছি, কালকে যেহেতু বেরোবো। এই যে এয়ার ফ্রায়ারে দেখুন আমার মাছ ভাজা চলছে। আমি যখন মাছ ভাজি না এয়ার ফ্রায়ারে ভাজি,
ঘরে গন্ধটাও একটু কম হয়, তেলও কম লাগে। আর যেমন আমি ওখানে মাছ ভাজা দিয়ে দিয়েছি, এখন আপনাদের সঙ্গে গল্প করছি, কোনো ব্যাপার না, এয়ার ফ্রায়ারটা খুব উপকারী। তা সেটাই বলছি যে সেই মাছ দিয়ে এখন ঝোল করে কালকের জন্য রেখে দেবো। আর বিকেলে রাই রনি সবাই বায়না করলো পিৎজা খাবে। হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে পিৎজা আনি। এখনও আনা হয়নি, ভাবছি বাড়ির সামনে একটা ডমিনোজ আছে, ডমিনোজ থেকে পিৎজা নিয়ে আসবো। ডমিনোজের পিৎজা তো সব জায়গায় ফেমাস, তবে আমার কিন্তু এখানকার থেকে কলকাতা ডমিনোজের পিৎজা, মানে ইন্ডিয়াতে ডমিনোজের পিৎজা বেশি টেস্টি লাগে, তাই না গো? তোমার কি মনে হয়? ইন্ডিয়াতে বেশি খাই না, হ্যাঁ বলো ইন্ডিয়াতে তো বেটারই হবে। ইন্ডিয়াতে একটু অন্যরকম না, চিকেন টিক্কা ফিক্কা দেয়, ওরা ইন্ডিয়ান স্টাইলে করে, সেই জন্য হয়তো ভালো লাগে। হ্যাঁ, এখানে আমি দেখেছি ইন্ডিয়াতে পিৎজা অর্ডার করি যখন, ম্যাকডোনাল্ডস থেকে তো ভালো লাগে। এক্স্যাক্টলি, ইন্ডিয়াতে কিন্তু আমরা যখন ম্যাকডোনাল্ডস খাই সেটা আমাদের অনেক বেশি টেস্ট লাগে এখানকার থেকে। সবচেয়ে বড় কেএফসি, ইন্ডিয়ার কেএফসি দুর্ধর্ষ, এখানে কেএফসি একদম ভালো না। মানে আমি এত বছর ইউএসএতে মানে তিন চারবার মানে কেএফসিতে খেয়েছি, কিন্তু সন্দেহ আছে, কারণ ভালো লাগে না। ডমিনোজ পিৎজাও তাই, ডমিনোজ কিন্তু কলকাতায় আমরা যে খাই অনেক বেশি আমার মনে হয় টেস্টি, আমার মনে হয়। যাই হোক, এই তো এখন পিৎজা আনা হবে একটু পরে। ডেলিভারি দেবে না, মানে আমরা অনলাইনে অর্ডার করবো, সন্দীপ গিয়ে নিয়ে আসবে। এখানে ডেলিভারি চার্জটা না প্রচুর নেয়, মানে হয় না, আর বেশি দূরও নয়, গিয়ে নিয়ে চলে আসবে, 7-8 মিনিট লাগবে হয়তো হার্ডলি। এটাই হচ্ছে ব্যাপার। আমি চাটা খাই এখন। আমাদের কিন্তু পিৎজা এসে গেছে ফর ডিনার। 9:30 বেজে গেল, ছেলে মেয়ে ওপরে, ওদের ডাকবো খাওয়ার জন্য। সন্দীপ নিয়ে চলে এসেছে। আর এই যে আমি দেখিয়ে দিই, আর ওইদিকে আমার কিন্তু মাছের ঝোলও প্রায় রেডি। এই যে ঝোল ফুটছে, এখনো মাছগুলো ছাড়িনি, মাছের ঝোলটাও হয়ে গেছে প্রায় ডান। আর এই দিকে দেখুন আমি পিৎজা নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে ডমিনোজের নর্মাল চিকেন পিৎজা, টপিংয়ে রয়েছে শুধু চিকেন অ্যান্ড অনিয়ন। এটা কি গো? এটা পারমেসান ক্রাস্ট ব্রাইট। এটা পারমেসান বাইটস। আর এটা হচ্ছে কি বলে দাও? পারমেসান ক্রাস্ট পিৎজা। আচ্ছা, চিকেন পিৎজা বা পারমেসান ক্রাস্ট, মানে ক্রাস্টটা ডিফারেন্ট। এটা হচ্ছে রেগুলার নরমাল ক্রাস্ট, এটা হচ্ছে পারমেসান ক্রাস্ট। মানে এটা একটু মোটার, ভেতরে মানে চিজ আছে। রনি খেতে চাইছিল, এটা জেনে নিয়ে দাও। হ্যাঁ, রনি বলছিল অর্ডার করার সময় এই ক্রাস্ট পিৎজাটা খাবে। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। আমরা এখন ডিনার, অনেক বেলা, রাতও হয়ে গেছে, ঝোলটা নামিয়ে ডিনার করে ফেলবো, বাচ্চারা আগে খেয়ে নেবে তারপর। তা সারাদিনটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেরমভাবে কেটেছে, প্রতিদিন একই বলি, যেরকমভাবে কেটেছে সেরমভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আমার ভিডিও আজকের অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল দ্য লাইফ এডিটকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরে আরও একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ।